কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সয়াবিন তেল, তার মধ্যে এখন দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা 1.5 চামচের মতো। এরপর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। অল্প একটু সময় ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। শুকনো মশলাগুলো অ্যাড করার পরে এখন এগুলোকে খুব ভালো মতো একটু ভুনে নেব। সব মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এই মশলার সাথে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিলে কিন্তু উপর থেকে তেল ছেড়ে দিবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটাকেও খুব ভালো মতো কষিয়ে নেব চিংড়ি মাছগুলোর সাথে। মিষ্টি কুমড়াটাকেও চিংড়ি মাছের সাথে একটুখানি সময় কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাক। সমস্ত পুঁই শাকগুলোকে দিয়ে ভালো মতো আমি চাপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে সবকিছু উলটপালট করে ভালো মতো নেড়ে দিচ্ছি। সবগুলোকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এইভাবে করে 2-3 মিনিট পর পর ঢাকনা খুলে খুলে বেশ কিছুক্ষণ রান্না করে নেব এটাকে। কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর এখন ঝোলের জন্য বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের খুবই মজাদার মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক রান্না। এটা হচ্ছে আমাদের রাজশাহীর মানুষের খুবই একটা পছন্দের খাবার। এটা রাজশাহীর মানুষ অনেক বেশি খায়। এর মধ্যে কিন্তু চিংড়ি মাছটা না দিলেও হয়, অনেক সময় চিংড়ি মাছ থাকলে দেই, না থাকলে না দেই, কিন্তু এই মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক রান্নাটা আমাদের খুবই পছন্দের একটা খাবার। তো রান্নার শেষের দিকে আমি কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম। আর 2-1 মিনিট রেখে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব। এটা কিন্তু হালকা একটু ঝোল ঝোল থাকবে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা এবং স্বাস্থ্যকর একটা খাবার। খুবই সহজ এই রান্নাটা, কিন্তু খেতে অনেক মজা লাগে। গরমের সময় এই রান্নাটা কিন্তু আমরা বেশি খেয়ে থাকি। রান্নাটা অনেক সহজ কিন্তু এর গুণাগুণ অনেক বেশি। মানে এই তরকারিটা দিয়ে ভাত খেলে আপনি অনেক শান্তি অনুভব করবেন। আর দেখতেও মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। শাকগুলো কিন্তু একদম সবুজ সবুজ হয়ে আছে। যারা এটা খেয়েছেন তারা তো এর মজা জানেন। আর যারা এখনো খাননি রেসিপিটা ফলো করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের মতো বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।